আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকুস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি যে যেখানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আমি আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আসছি একটি ব্লগ ভিডিও নিয়ে। সাম্প্রতিককালে আমরা ফ্যান্টাসি কিংডম গিয়েছিলাম, আর এটা হচ্ছে রাজধানী ঢাকার অদূরে সাভার উপজেলাধীন আশুলিয়া থানা, জামগড়া, ঢাকা আশুলিয়া মহাসড়কের পাশে অবস্থিত। সবাই মিলে চলে গেলাম ফ্যান্টাসি কিংডম। আর যেহেতু ভিতরে প্রবেশ করতে হবে, টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম। টিকিটের মূল্য তালিকাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। এন্ট্রি ফি হচ্ছে ৫০০ টাকা। আর আপনি যদি আলাদা আলাদা রাইডে চড়তে চান, সেক্ষেত্রে ওনারা বাইরে থেকে বলেছিলেন ২০০ টাকা, কিন্তু আমরা ভিতরে প্রবেশের পরে বুঝতে পারলাম এখানে এক একটা রাইডের প্রাইস এক এক রকম। যাই হোক, তাদের আবার প্যাকেজ ছিল দুটো, একটা ১৫০০ টাকার, একটা হচ্ছে ১০০০ টাকার। ১৫০০ টাকার প্যাকেজে এন্ট্রি ফি ৫০০ টাকা। আর ৫০০ টাকা আমি বলব না, ওনারা ১৫০০ টাকা যেহেতু একসাথে বলেছেন। এন্ট্রি ফি, ওয়াটার কিংডম আর ১২টি রাইড সবগুলো মিলেই ১৫০০ টাকা। আর হচ্ছে ১০০০ টাকার টিকিটে হচ্ছে, প্যাকেজে হচ্ছে এন্ট্রি ফি সাথে ১২টি রাইড। কোনো ওয়াটার কিংডমে প্রবেশের অনুমতি নেই। আমরা ১৫০০ টাকার প্যাকেজটাই নিলাম। ওখানে অনেক ফর্মালিটিস, বেল্ট, অনেক রকমের টিকিট, সবকিছু আসলে খুব ভালোভাবে চেকিং দিয়ে নিতে হয়। কোনো একটার কমতি হলে আসলে ভিতরে প্রবেশ করতে দিবে না। আমরা ৬ জনের জন্য টিকিট কাটলাম। তবে যে ভদ্রলোকটি দেখতে পাচ্ছেন, উনি আমাদেরকে ১০০০ টাকা কনসিডার করেছেন, যেহেতু আমরা ৬ জন। তো আমরা এই সুবিধাটা পেয়েছি মানুষ বেশি হওয়াতে। সাথে সাথে ৬ জনের ৬টা আইসক্রিম দিবে। এটা মানি ব্যাগে রাখেন, ওয়াটার দিয়ে দেখে খেয়ে নেবেন। এর বাইরে উঠলে কিনবেন। আর এই যে ৬ জনে পাবেন ৬০০ টাকা ফেরত, ঠিক আছে? এটা গেটে দিবেন। হ্যাঁ, এটা কেটে না উপর দিকে তুলে ফেলছো কেন? ক্যামেরার বাইরে ওগুলো আর কি। ইয়েস, আমি একবার বাম্পার কাট আর একটা পানি বারবার খাইতে চাই। ভালো। আল্লাহ পবিত্র ওদের ছবি উঠে আর তো খাবে ময়না পাখি। বিসমিল্লাহ। শিশুটি একজন দর্শনার্থী, জুনির হাতে পানি খেলো। আর আমাদের যত ফর্মালিটিস ছিল সব সেরে আমরা এখন পার্কে প্রবেশ করছি। এভাবে হচ্ছে। হাঁটেন, হাঁটলে খুলে যাবে। হ্যাঁ, গেলে একজন। Yes. যান, হাঁটেন হাঁটেন। হুরে, ইয়ে। পার্কে প্রবেশ করার জন্য আমরা কিভাবে বেল্ট দিয়ে পাঞ্চ করলাম সবই আপনারা স্ক্রিনে দেখেছেন। আর একটু ছবি ওঠালাম আমরা পরে। এরপর আমরা একে একে সব স্থাপনাগুলো দেখব, রাইডগুলো দেখব। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি বাংলাদেশের যে ঐতিহাসিক স্থাপনাগুলোর নিদর্শনগুলো এখানে রাখা হয়েছে। আসলে এগুলো তো সরাসরি না, জাস্ট স্থাপনাগুলো মানুষকে বোঝানোর জন্য প্রত্যেকটার প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে। আর চোখে প্রথমেই পড়লো সীতাকোট বিহার। সীতাকোট বিহারটি হচ্ছে একটি বৌদ্ধ বিহার। বিহারটি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি একটি প্রাচীন নিদর্শন। আর এটি ফেলে আমি যখন যাচ্ছি, সামনেই পড়লো কান্তজির মন্দির। কান্তজির মন্দির বাংলাদেশের দিনাজপুর জেলায় অবস্থিত একটি মধ্যযুগীয় মন্দির। মহারাজা প্রাণনাথ রায় মন্দিরটি শ্রীকৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণীকে উৎসর্গ করে নির্মাণ করেন। এই মন্দিরে বাংলাদেশের সর্বোৎকৃষ্ট টেরাকোটা শিল্পের নিদর্শন রয়েছে। আসলে দেখে বুঝতে পারছেন টেরাকোটার কারুকাজগুলো অসাধারণ। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে জাতীয় সংসদ ভবন। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনটি বাংলাদেশের স্থাপত্য শিল্পের একটি নিদর্শন। জাতীয় সংসদ ভবনের ঠিক পাশেই আমরা দেখতে পাচ্ছি একটি মসজিদ, চুনাকোলা মসজিদ। এটি বাংলাদেশের বাগেরহাট জেলায় অবস্থিত একটি পুরাকীর্তি। এটি একটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ। মসজিদে 3টি ধনুক আকারের ফটক রয়েছে। সেই রয়েছে আহসান মঞ্জিল। পুরনো ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকার নবাবদের প্রাসাদ। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর এর প্রতিষ্ঠাতা হচ্ছে নবাব
নওয়াব আব্দুল গনি তার পুত্র আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন। হাসান মঞ্জিল ছেড়ে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। দেখা যাচ্ছে জাতীয় স্মৃতিসৌধ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও বাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকার সাভারে অবস্থিত। এর পাশে যে প্রাসাদটি দেখতে পাচ্ছেন এটি পুঠিয়া রাজবাড়ি। বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলায় অবস্থিত একটি প্রাসাদ। এটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর স্মরণে নির্মাণ করেছিলেন। এই ফেলে যেতে কিছু অংশ পরে দেখতে পাচ্ছি আমরা এখানে ৬০ গম্বুজ মসজিদ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাট শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে ৬০ গম্বুজ বাস স্টপেজ লাগোয়া সুন্দরগোনা গ্রামে অবস্থিত ৬০ গম্বুজ মসজিদ। সুন্দরবনের গভর্নর খান জাহান আলী এটি নির্মাণ করেন। একটু অগ্রসর হতেই আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগারের মূর্তি দেখতে পেলাম, আছে বিভিন্ন পশুর মূর্তি। আর শহীদ মিনার আমাদের ভাষা শহীদদের জন্য নির্মিত, ঢাকায় অবস্থিত এই শহীদ মিনারটি। আর এখানে যেহেতু আমরা বর্ষবরণের পরে গিয়েছিলাম, আলপনায় রাগানো হয়েছিল শহীদ মিনারের সামনে। প্রকৃতির অপরূপ সৌন্দর্য আপনারা স্ক্রিনে দেখে বুঝতে পারছেন। গাছপালা ভরপুর, আছে ফুলের বাগান, সেই সাথে আছে বাইরের যে রাইডসগুলো বেশিরভাগ কিডসদের জন্য। তো আমরা ঘুরে দেখেছি কিন্তু কোনোখানে দাঁড়িয়ে দেখার সুযোগ ছিল না। 12:30টার মধ্যে আমরা পৌঁছেছিলাম, কিন্তু এই সময়টুকু ধরে পুরো এরিয়াটা ঘোরা তাও মনে হয় আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা হেঁটে হেঁটে যতটুকু পেরেছি দেখেছি, কিন্তু দাঁড়িয়ে অনেকখানি সময় নিয়ে দেখা সম্ভব না। যারা যেতে চান তারা পুরোটা সময় থাকতে চান এবং সব কিছু দেখতে চান, সব রাইডসগুলো চড়তে চান, তাদের জন্য আসলে খুব সকালে যাওয়া মানে 11টার মধ্যে যেহেতু পার্ক খুলে সেই সময়টুকুতেই ঢুকতে পারলে আরও বেশি তারা উপকৃত হবেন। আমরা যেহেতু 12:30টায় গিয়েও আমাদের 7টার সময় আমরা বের হয়েছি। তো এখানে সব কিছু যতটুকু পেরেছি আমরা দেখেছি, তারপরও আর একটু থেমে দেখতে গেলে আরও সময় নিয়ে যেতে হবে। যাই হোক, ঘুরে ঘুরে সব পুরো এরিয়াটা আমরা দেখলাম। যতটুকু দেখেছি আমি হেঁটে হেঁটে আপনাদের সাথে তা আবার শেয়ার করলাম। সব কিছু শেষ করে সুপারম্যান তাসিন মাহি আছে, যদিও আমি চুরি করে ওকে নিয়েছি, ও চাই না ওকে এভাবে নেওয়া হোক। আর ফ্যান্টাসি কিংডমের ফটক বরাবর আমরা এসে পৌঁছেছি। আমরা ঢুকবো, কিন্তু আজকে আর নয়, আগামী পর্বে দেখানো হবে আমাদের বাকি ব্লগের অংশটুকু। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।